বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনকে সংবিধানের আলোকে সিদ্ধান্ত নিতে বলেছে আপিল বিভাগ। ইশরাকের শপথ না পড়ানো ইস্যুতে খারিজ করা রিটের বিরুদ্ধে লিভ টু আপিল নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ দিয়েছে আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগ এই পর্যবেক্ষণ দেন। তবে ইশরাক শপথ ইস্যুতে ইসির আইনজীবীর বক্তব্যের কঠোর সমালোচনা করে আপিল বিভাগ। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মূল বার্তা ছিল সাংবিধানিক প্রতিষ্ঠানের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। ইশরাক ইস্যুটিতে ইসি কোনো পদক্ষেপ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করে আপিল বিভাগ। তবে শুনানি শেষে ইসির আইনজীবী বলেন, আপিল বিভাগ পর্যবেক্ষণ দিলেও নির্বাচনী গেজেট স্থগিত করেনি। আদালত পর্যবেক্ষণ হাতে পেলে তারা সিদ্ধান্ত নেবেন। আর রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, ইশরাক হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদনে অনিয়ম করেছেন। এখন কমিশনের উচিত নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করা। তবে ইশরাকের আইনজীবী মজবুন দাবি করেন, আদালত আজ রিট নিষ্পত্তি করেছেন, নির্বাচনী গেজেট বাতিল করেননি। এখনও ইশরাকের শপথের সুযোগ রয়েছে। গত 22 মে উচ্চ আদালত ইশরাকের শপথ না পড়াতে রিট খারিজ করে দেয়া হয়। সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন, সব নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাধীন এবং তারা আইনের দ্বারা পরিচালিত হবে, সংবিধান দ্বারা পরিচালিত হবে। সেখানে ওই যে বাড়ানো ছিল, এইগুলো যে আইনের চিন্তার বাইরে বা এটা যে একটা ব্যর্থ হয়েছে, এটা যে সঠিক হয় নাই, আপিল বিভাগ এটাকে রিটার্ন করেছেন, বলছেন যে এটা প্রয়োজন নয় এবং এটা সঠিক হয় নাই। এই মর্মে আপিল বিভাগ বলছেন যে ইলেকশন কমিশন যে সম্পূর্ণ স্বাধীন এবং তার কাজের ক্ষেত্রে তিনি যে কাজগুলি করবেন, এইখানে অন্য কারোর মুখোমুখি প্রয়োজন নাই। এটাকে বরঞ্চ আপিল বিভাগ তাদের এই যে ইলেকশন কমিশনের সম্পর্কে কাজে প্রকাশ করলো, এর দ্বারা ইলেকশন কমিশনের ক্ষমতা রাখে, ওনারা যে সাংবিধানিক ক্ষমতা রাখে, ওনারা সমর্থন করেছেন। নির্বাচন কমিশন থেকেও আজকে একজন বিজ্ঞ আইনজীবী অ্যাপিয়ার করেছেন, উনার বক্তব্য রেখেছেন এবং পিটিশনের বক্তব্য শুনেছেন, আমাদের একটু বক্তব্য শুনেছেন। আমাদের বক্তব্য আগে শেষ হয়ে গেছিল মেনি কেস। শোনার পরে কোর্ট কোনো স্থগিতাদেশ দেননি, অর্থাৎ গ্যাজেট, তারা যে গ্যাজেটটা স্থগিত চেয়েছে সেটা স্টে করেন, স্থগিত করেনি। কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, তারাই এবারে সিদ্ধান্ত নেবে, যাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।